হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরের ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সেজন্য সকালবেলাতে আমি একটু মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছি আর বিস্কুটটা দিয়ে দিলাম আর 1 বোতল জল গরম করে এমনি জলটা রেখে দিলাম। কেন বলো তো? কারণ হচ্ছে যে আজকে তোমার 5th সেপ্টেম্বর যেহেতু আজকে তো শিক্ষক দিবস, ওই জন্য আজকে কিন্তু ওর হাফ ডে ছুটি হয়ে যাবে। তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ওই জন্য কালকে ইনফরমেশন পেয়ে গেছিলাম। তো সেই জন্য আজকে আর তাড়াতাড়ি করে ওর জন্য টিফিন বানানোর কোনো ব্যাপার নেই। সো টিফিন বানাতে হয়নি। আর ওগুলো সব রেখে দিয়ে এসে দেন আমি এলাম এখানে ওপরে ওর জন্য তোমার ওকে চুলটা বেঁধে দিতে। একটুখানি ওষুধ খাইয়ে নিলাম, ওর অ্যালার্জির মতো হয়েছে জানো তো, কী জানি অনেক দিন থেকে হয়েছে। তো সেজন্য একটু ডাক্তার দেখিয়ে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াচ্ছি। এমনি অ্যালোপ্যাথিক ওষুধে তো সেরেই যাবে, কিন্তু কি বলো তো, আমি একটুখানি হোমিওপ্যাথিক ওষুধ প্রথমে ট্রাই করি, তারপরে দেন এইসব ব্যাপারে আর কি। তো প্রথমে এগুলো একটু ট্রাই করি, দেন তারপরে যদি দেখি যে অনেক হচ্ছে না, কিছুতেই ঠিক হচ্ছে না, তখন আবার অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ানো হয়। তো হোমিওপ্যাথিক ওষুধে এর আগেও একবার হয়েছিল, হোমিওপ্যাথিক ওষুধে ভালোই কাজ করে যায়। তো যাই হোক, তো এখন ওর চুলটা বাঁধছি আর তোমাদের সাথে গল্পও করছি। তো আমার মেয়ের সাথেও গল্প করছি জানো তো। এই শিক্ষক দিবস এলেই খুব মনে পড়ে যায় নিজের যখন স্কুলে পড়তাম নিজে, তখন আমরা যেভাবে সেলিব্রেট করতাম, ওটাই ওর সাথে এখন বসে বসে গল্প করছি। ও এখন চুল বেঁধে দিচ্ছি আর গল্প করছি। তো বলছি যে আমাদের টাইমে এরকম হতো, ওরকম হতো। তো ও বলছে আমাদের টাইমে এসব কিছুই হয় না। আমার খুব মন খারাপ লাগে জানো তো, যখন এইরকম শিক্ষক দিবসটা আসে বা যে কোনো অনুষ্ঠান আসে, তখন যখন স্কুলে আমরা সেলিব্রেট করতাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যায়। আমাদের সব বান্ধবীরা মিলে একসাথে কত কী প্রোগ্রাম করতাম, তারপরে কত আনন্দ করতাম, সেই সব স্কুলের জীবনের কথা খুব মনে পড়ে যায়। এখন আর ওসব হয় না। আমার মেয়েকে বলছি, মেয়ে শুনে অবাক হয়ে যাচ্ছে। মেয়ে বলছে, হ্যাঁ তাই নাকি, এরকম হতো, নাচ হতো, গান হতো, কবিতা বলা হতো, ছোটরা যারা যারা যা যা পারফরমেন্স করতো, সব কিছু কত দিন আগের থেকে আমরা সব কিছু তৈরি করে রাখতাম। তো ও বলছে আমাদের এখানে এসব কিছু হয় না জানো তো মা। হ্যাঁ, তো আমি বললাম অন্যান্য স্কুলে যেমন করে, তোদের স্কুলে কিছু হয় না, বাট আমাদের স্কুলে এরকম হতো, আমরাই উদ্যোগ নিয়ে এসব কিছু করতাম। তো খুব ভালো লাগতো, সেসব দিনগুলোর কথা মনে পড়ে যায়। তাই মেয়েকে বলছিলাম যে এখনকার না, পুরোটাই হচ্ছে সবচেয়ে সেরা জীবন হচ্ছে স্কুল জীবন। তাছাড়া কিন্তু আর কোনো জীবন সেরকম স্কুল লাইফের মতো লাইফ হয় না। তো যাই হোক, দাঁড়াও, আমি এখন মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তোমার কালকে যে রাত্রেবেলায় তালে রুটি করেছিলাম, সকালবেলায় সেটাই চা দিয়ে এখন খাবো। কার কার তোমাদের বাসি রুটি এভাবে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালো লাগে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে, তালের রুটি হোক বা অন্য কিছু রুটি হোক, জানো তো, বাসি রুটি চা দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে। ছোটোবেলাতেও খেতাম, খেয়ে সকালবেলাতে টিউশনি যেতাম, যখন দূরে দূরে অনেক টিউশনি থাকতো, তখন সকালবেলাতে চা দিয়ে রুটি এরকম করে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে চলে যেতাম তাড়াতাড়ির জন্য। আর তারপরে একটুখানি টুকটাক কিছু কাজ শুরু করলাম। কারণ কি বলো তো, মানে আমার না এখন রোজ এত লাইভে আসছি প্রত্যেক দিন, তো আর একটা সময় আছে, এবার 1 ঘন্টা সময় ওখানেই কেটে যায় লাইভে। তারপর বাচ্চাটা আছে, দেন রান্নাবান্না, বাড়ির সমস্ত কিছু কাজ করতে করতে না বাড়ির দিকে ধ্যানই দেওয়া হচ্ছে না। তো নানা দিই ঠিকই, কাজ করি ঠিকই, কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। যখন তখন আমি করতে থাকি, যখন সময় পাই আর কি। টুকটাক করে রাত্রেবেলাতেও লাইভে আসি, দিনের বেলাতেও লাইভে আসি, ফলে 2-3 ঘন্টা আমার ওখানেই লাইভে কেটে যায়। আর তোমাদের সাথে গল্প করতে না এলেও খারাপ লাগে। একটা যে জিনিসটা করছি, ইউটিউব যে চ্যানেলটা খুলেছি, সেই চ্যানেলটার জন্য তো আমাকে টাইম দিতে হবে, তাই না? যে কোনো কাজেই আমাকে টাইমটা কিন্তু দিতে হবে। টাইম না দিলে কিন্তু সেই জিনিসটা থেকে আমি কোনো কিছু আশা করতে পারবো না। সো আমাকে ওই জায়গাটাতে টাইম দিতেই হবে। এটা আমার যেহেতু কাজের জায়গা, যেহেতু আমি এই জিনিসটাকে করতে ভালোবাসি আর ভালোবেসেই করি, কোনো বাধ্যবাধকতা নেই যে হ্যাঁ আমাকে করতেই হবে, বাধ্য হয়ে আমি করছি, এমনটা নয়। এই জিনিসটা করতে আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে ছোট ছোট আমার লাইফের যেগুলো রেগুলার রুটিনের মধ্যে পড়ে, যেগুলো আমি ছোট ছোট জিনিস
করি সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, আর সেই জন্যই আমি এই কাজটা করি। আর এখন তো লাইভে আসি রোজই প্রত্যেক দিন 8টা থেকে রাত্রেবেলায়, তো তোমাদের সাথে প্রচুর গল্প হয়, সেই গল্পগুলোও করতে খুব ভালো লাগে। তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই তোমরা আমাকে আরও ভালোবাসা দিতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে নিশ্চয়ই আমি একদিন সফল হবই। তো যে কোনো কাজের জন্যই কিন্তু সময়টা বার করে নিতে হয়, আর সেই কাজটাকে ভালোবেসে করতে হয়, আর একটু ধৈর্য ধরতে হয়। এই 3টে জিনিস যদি থাকে তাহলে নিশ্চয়ই একদিন কোনো না সেই কাজটাতে ঠিক একদিন সফল হতেই হবে, এটা আমার মনে হয়। তো আমি সেজন্য এখন ধৈর্য ধরেই আছি। নতুন করে আমি চ্যানেল খুলেছি, খুব ধৈর্য ধরে আমি কাজ করছি। জানি প্রত্যেকটা জিনিসেই একটা টাইম থাকে, সেই টাইম যতক্ষণ না আসবে তোমার সেই জিনিসটা কিছুতেই সাকসেসফুল হবে না। আর তাড়াতাড়ি যে জিনিস সাকসেস পেয়ে যায় সেই জিনিস কিন্তু সহজে টেকে না, অনেক দিন টেকে না। আমি এই ইউটিউবে কাজ করতে চাই, আমি একদম সারা জীবন কাজ করতে চাই, তাই আমি চাই একটু একটু করে ধাপে ধাপে এগোতে। তাই তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই একটু একটু করে এগোতে থাকছি, আর এগোতে থাকবোও আশা করছি। তোমাদের সাথে গল্প করছি, দেখো আমার টুকটুক করে কিন্তু বাড়ির কাজগুলোও করছি। এদিক ওদিক একটুখানি যে কাজগুলো রয়েছে সেগুলো একটু মোছামুছি ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি। কেন কি এগুলো একটু সময় করে না করলে না প্রচুর ধুলো নোংরা জমে যায়। আর আমাদের বাড়ির দেওয়ালটা যেহেতু সাদা, এখনও মানে কালার করা হয়নি, পুট্টি করা আছে আর প্রাইমার দেওয়া আছে, সেই কারণে জানো তো প্রচুর ধুলো নোংরা পড়ে আর প্রচুর নোংরাও হয়। সেই জন্য একটু একটু যদি না পরিষ্কার করা হয় না, প্রচণ্ড পরিমাণে একদম নোংরা থেকেই যাবে। আমার এই কিছুদিন হলো একটুখানি পরিষ্কার করা হয়নি, মোটামুটি 2-4 দিন 5-6 দিন হয়ে গেল করা হয়নি। তো আজকে দেখছি প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে, আর ওপরের দিকে হাত নাগাল যায় না, তো সেই জন্য যতটা পারছি আমি সম্ভব হচ্ছে সোফায় উঠে আমি চেষ্টা করেছি দেয়ালগুলো পরিষ্কার করে নেবার। একবার ওই ঝুলঝাড়া বিক্রি করতে এলে না একটুখানি ওই দেয়ালগুলো যাতে করে ঝাড়া যায় সেরকম একটা কিছু কিনতে হবে, জানো তো, যাতে করে নিচ থেকেই আমি বেশ দেয়ালগুলো পরিষ্কার করে নিতে পারি, নয়তো এত ধুলো জমে যায় কি বলবো। আর দুর্গাপুরে প্রচণ্ড পরিমাণ কালি, জানো তো, মানে কালো হয়ে যায়, একবারে সাদা সাদা দেয়ালগুলো একদম পুরো কালো হয়ে যাচ্ছে, যতক্ষণ না ঝাড়বো ততক্ষণ একদম ভালোভাবে পরিষ্কার হবে না। কী আর করব বলো, এরকমভাবেই করতে হবে। আর বাড়িতে তো আমি একাই আছি এসব পরিষ্কার করার জন্য, আর তো কেউ থাকে না, মানে নেই, মানে ওরা তো আমার শ্বশুর শাশুড়ি তো কিছুই পারেন না, তো সেই জন্য এই কাজগুলো আমাকেই করতে হয়। একটুখানি এখন ছেলেটা ছোট আছে বলে সেরকম ধ্যান দিতে পারছি না, এরকম একটুখানি অগোছালো টাইপের হয়ে আছে। দিন দিন যত বড় হবে তারপর নিশ্চয়ই আমি সময় দিতে পারবো বাড়িটার প্রতি, কারণ ছেলে মেয়ে সব স্কুলে চলে গেলে সময়টা অনেকটাই ফাঁকা থাকবে, দেন তখন কিন্তু অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখন আপাতত এইগুলোই টুকিটাকি কিছু শেয়ার করছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সবাই আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু এগিয়ে যেতে পারবো আমি। আর কি বলো তো, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। প্রত্যেকটা জিনিসেই তো সাপোর্টের দরকার হয়, তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, আর আমার পাশে কিন্তু অবশ্যই করে থেকো। শর্টকাট পদ্ধতিতে আমি কখনোই এগিয়ে যেতে চাই না, জানো তো, আমি চাই একটু একটু ধাপে ধাপে এগোতে। অনেকেই আছে শর্টকাটে কীভাবে এগোনো যায় সেই চেষ্টা করে, কিন্তু আমি চাই না যে শর্টকাট বেয়ে উপরে উঠতে। কী বলো তো, 3 তলায় উঠতে গেলে তোমাকে কিন্তু 1ম তলা 2য় তলা দুটো সিঁড়ি ভেঙে তারপর উপরতলায় উঠতে পারবে, 3 তলায় একবারে কিন্তু এক লাফে উঠতে পারবে না, তাই না? সেরকমই এই কাজটাও তাই, যে ধাপে ধাপে এগোতে হবে। তো সেইভাবেই চেষ্টা করছি, জানি না কতদূর পারবো, তবে এই কাজটার প্রতি আমার ভালোবাসা আছে, আর ভালোবাসা থাকলে যে কোনো জিনিস কিন্তু সেটা খুব সহজেই অতিক্রম করা যায়, অনেকটা ধৈর্য ধরা যায়, ভালোবাসা থাকলে সেই জিনিসটাই নিশ্চয়ই সাকসেস আসে। তো আমিও সেটাই মনে করি, আর আর আমি এইটা মনে রেখেই কাজটা করছি, এগিয়ে যাচ্ছি। ইউটিউবে সাকসেস পাওয়া কিন্তু অতটাও সোজা নয়, কারণ ইউটিউবের কাজ অনেক কঠিন, আর 2024 সালে দাঁড়িয়ে তো ইউটিউবের অনেক
কাজটাই অনেকটাই কঠিন হয়ে গেছে। তবুও চেষ্টা করছি। তোমরা আমার যারা আমার লাইভে আসো তারা কিন্তু একটুখানি আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করেইছো, তো তারা একটুখানি আমার ব্লগিংগুলোও দেখো। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। তাহলে কি হবে, আমি আরও তাড়াতাড়ি দ্রুত এগিয়ে যেতে পারবো। আর তোমাদের সাপোর্ট তো না পেলে হবে না। তোমরাই হচ্ছ সব কিছু, মানে জনগণ হচ্ছে সব কিছু। জনগণ চাইলে সবাই সব কিছু করতে পারে। তো কথাতেই বলে জনতা জনার্দন। তো সেই আর কি, যদি না মানুষ যদি না দেখে তাহলে কি করে হবে বলো। তো যাই হোক, আমি কারোর হয়তো দিদি, কারোর হয়তো বোন, কারোর হয়তো বন্ধু, বা কারোর হয়তো মেয়ের মতো। তো সবাই যারা আছে বা আছো বা আছেন, তারা সকলেই আমাকে একটুখানি সাপোর্ট করবেন। আমি তাহলেই কিন্তু অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার ব্লগ কেমন লাগছে। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সরোজদা আমার লাইভেও আসেন, আর উনি আমাকে কিন্তু কমেন্টও করেন। আর পূজা বলে একজন আছে, সে আমারই বয়সী, আমার বন্ধুর মতো। তো সেও কিন্তু আমায় কমেন্ট করে এখন। তো আমি এই মুহূর্তে তাদের কমেন্টগুলো পড়তে পারছি না, কারণ আমার কাছে এক্সট্রা কোনো ফোনটা নেই এখন। তো সেই কারণে আমি কমেন্টগুলো আপাতত এখন পড়তে পারছি না। যখন পড়তে পারবো নিশ্চয়ই আমি আপনাদের সাথে সেই কমেন্টগুলো শেয়ার করব। আপনারা আমাকে কমেন্ট করতে থাকবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টগুলো ব্লগিংয়ে পড়ব। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ততক্ষণে আমার ছেলে উঠে গেছে। ছেলেকেও খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ওর সবজিগুলো নিচ থেকে উপরে কেটে নিয়ে চলে এসেছি। তো আমার ছেলে সাথে সাথে আমার হাত থেকে নিয়ে নিয়েছে তোমার ওই আমার সবজিগুলো দিয়ে নিজেই ফ্রিজে রেখে দিয়েছে। আজকে ছেলেটার একটু শরীরটা খারাপ আছে, সেজন্য একটু ঘ্যান ঘ্যান করছে। জানি না আজকে লাইভে কতক্ষণ থাকতে দেবে বা কী করবে। যাই হোক, তারপরে জানো তো আর কিছু তোলা হয়নি ক্লিপ। কারণ কি বলো তো, আমার ছেলেটা বললাম শরীরটা খারাপ, ঘ্যান ঘ্যান করছে সারাক্ষণ। তো তারপরে আমি লাইভেও বসে গেছিলাম। তো লাইভ করার পর আর কিছু ক্লিপ তোলা হয়নি। তো এখন বিকেলবেলা হয়ে গেছে। বিকেলবেলায় আমি উঠে এসে একটুখানি আটাটা মেখে নিলাম। কারণ আগে একটু আটাটা মেখে রাখি, আর তারপরে সমস্ত কিছু কাজগুলো করে নিই, মানে সন্ধে দেখানোটা করে নিই আর কি। নয়তো কী বলো তো, আটাটা মাখা থাকলে একটু খুব সহজে তাড়াতাড়ি রুটিগুলো করা যাবে। বাবা অ্যাকচুয়ালি এখনও আসেনি, তো বাবা আর আমি দুজন মিলেই রুটিটা করি। একার পক্ষে এতগুলো রুটি করা পসিবল হয় না, ছেলেটা আছে তো সেই জন্য। তো কেউ একটু সেঁকে নিলে বা বেলে দিলে খুব সহজে হয়ে যায়, সেজন্য শ্বশুরমশাই একটু সেঁকে নেন আর আমি তাড়াতাড়ি করে বেলে দিই, ঝটপট করে দিন। তারপরে আবার ছেলেটাকে খাওয়ানোরও আছে, তো সেই কারণে সন্ধ্যেটা দেখিয়ে নিই, তারপর ছেলেটাকে খাওয়াবো। তো এখন ওই জন্য সন্ধ্যেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। আর ও যেহেতু একটু শরীরটা খারাপ, সেই জন্য আমার কোলে আছে। আর সবসময়তে আমি যখনই সন্ধ্যে দেখাবো তখনই আমার কোলেই থাকবে। তো চলো, আপাতত ধূপটা দেখানো হয়ে গেছে। আর এবার একটুখানি ওই যে তেজপাতা, কর্পূর দিয়ে, ঘি দিয়ে একটুখানি চারিদিকে কর্পূরের ধোঁয়াটা দিয়ে দেবো। তো চলো, ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। চলো, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা সব্বাইকে।